আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি প্রথমে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে এক ধরনের ভর্তা। এই ভর্তাটাতে আমি ব্যবহার করছি পটল, ১ পিস রুই মাছ, বড় দেখে একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি এবং রসুন। সাথে কাঁচামরিচ দিইনি কারণ কাঁচামরিচটা আমি পরে ইউজ করতে চাচ্ছি যেন কাঁচামরিচের ঘ্রাণটা ভালো থাকে। প্রথমে একটু পানি আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে মাছের কাঁটা বেছে দিব এবং মাছের উপরে যে তেলটা ওই তেলটাও আমি ফেলে নিয়েছি। এবার সরিষার তেলে ভালো করে একটু ভাজা ভাজা করে যেন পানি শুকিয়ে যায়, তারপর আমি ব্লেন্ড করে ভর্তা করে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। এবার আমি দ্বিতীয় রেসিপিটি করছি হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা। টমেটো দিয়েছি, একটু বেশি পরিমাণে টমেটো দিয়েছি। প্রথমেই আমি সরিষার তেলে চিংড়ি মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে ভেজে তুলে নিয়ে তাতে আমি বাটা মশলা ইউজ করব, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এ দুটো ভালো করে ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, লবণ আর দিব কাঁচামরিচ। যেহেতু এটা আমার ছেলে খাবে না তাই আজকে ভর্তাও একটু ঝাল করেছি, মাছটাও একটু ঝাল করব। চিংড়ি মাছ ভুনা বা যে কোনো মাছ ভুনা একটু ঝাল ঝাল খুব ভালো লাগে। সাথে যদি টমেটোটা একটু বেশি দেওয়া হয় তাহলে ঝোলটা অনেক বেশি ভালো লাগে, একটু টক টক লাগে খেতে। এই তো গুঁড়া মশলাগুলো দিয়ে আমি কষিয়ে টমেটো আর কাঁচামরিচ অ্যাড করে নিলাম। এবার টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে এলে একটু ভালো করে নেড়ে চেড়ে আলুটাও দিয়ে দিব সাথে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। টমেটো যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখন আমি টমেটোর খোসাগুলো তুলে ফেলে দিব যেন টমেটোটা গলে গিয়ে ঝোলটা একদম স্মুথলি হয়। এই জন্য আমি আজকে এই কাজটা করলাম। এরপর যখন ভালো করে আলুও সিদ্ধ হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছ অ্যাড করে সবার শেষে ধনেপাতা অ্যাড করে নেব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা লাইক, ফলো দিলে, শেয়ার করলে আমি অনেক উৎসাহিত হব। ধন্যবাদ।